আনসারীর মধ্যে সব থেকে ধনী ব্যক্তি ছিলেন, সব থেকে মালদার ব্যক্তি, সব থেকে ধনী ব্যক্তি। মদিনার মধ্যে আনসারীর মধ্যে আর ছিল না এত বড় মালদার, এত বড় দাওলাত। আয়াতটা যখন তার কানে এলো, এই আয়াতটা যখন তাই শুনতে পেল, সে স্থির থাকলেন না, আল্লাহর নবীর কাছে আসলেন। নবীকে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নবী, আমার কাছে এমন একটা বাগান আছে, যেই বাগানটা মসজিদে নববীর সামনে, এমন একটা বাগান, যেই বাগানে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পরে, সালাত আদায় করার পরে ওই বাগানে এলেন। কার বাগানে? হযরত আবু তালহার বাগানে যেতেন, যে সেই বাগানে পানি গান করতেন। এত সুন্দর বাগান, এত ভালো বাগান, এত ভালো বাগান। হযরত আবু তালহার নিকটে এরকম বাগান তো অনেক আছে, যেহেতু সে মদিনার মধ্যে আনসারের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি, কিন্তু এত পেয়ারা বাগানটা আর সে রাখতে পারছেন না। কি কারণ? একটাই কারণ হলো, আল্লাহ এত অবতীর্ণ করেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার নিকটে সেই জিনিসটা সব থেকে প্রিয়, অতি উত্তম মাল, সেই মালটা তুমি আল্লাহর রাহে তুমি দিয়ে দাও। তুমি আর রাখতে পারো নাই। এই আয়াত তিনি হযরত আবু তালহা নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগার সেই মাল, সেই বাগান আমি আল্লাহর দরবারে আমি দিয়ে দিলাম, আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। বিশ্বনবী বললেন, আবু তালহা রে, জালিকা মালুর রাবিহন, এটা এমন একটা নাফাদায়ক বাগান, অনেকগুলো লাভ হবে রে আবু তালহা। ঠিক আছে, তুমি যদি দান করো, তোমার আত্মীয় স্বজন, তোমার চাচাতো ভাই, চাচতো ভাইদেরকে, আত্মীয় স্বজনকে তুমি দিয়ে দাও, এতে তুমি অনেক সব পাবে। তোমার